আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কন্যা দিয়েছেন, সেই কন্যা পেয়ে চেহারা মলিন করল না, ধৈর্য ধারণ করলো। ওয়া আত'আমাহুন্না, খাবার দিল। ওয়া কাসাহুন্না ওয়া সাকাহুন্না, পানীয় দিল, বস্ত্র দিল। কুন্না লাহু হিজাবান মিনান নার আও সিতরাম মিনান নার। এই তিন কন্যা, বাবা মায়ের গুনাহ যতই থাকুক, এই তিন কন্যা হাসরের ময়দানে বাবা মা জাহান্নামের মাঝে আড়াল হয়ে যাবে। আমার ভাইরা, তিন কন্যা আছে কার কার? হাত তোলো। তিন অথবা বেশি আছে কার কার? হাত সোজা করে রাখো, আপনারা ভাগ্যবান। আমি নারীবাদীদেরকে চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোন ধর্মসভা দেখাতে পারবে যেখানে কন্যার বাবাদেরকে ধন্য বলা হয়? দেখাতে পারবে না, সেটা শুধু আমার ইসলামে আছে। সম্মানিত হাজিরিন, হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন কন্যা মানে তারা জাহান্নামের আড়াল হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাআতনি মিসকিনা, আমার কাছে এক মিসকিনা মহিলা এসেছেন, ভিক্ষুক নারী এসেছেন। তিনি এসে খাবার চাইলেন। আমার কাছে তেমন কোনো খাবার ছিল না, আর মহিলার দুই কোলে ছিল দুই কন্যা। কথা কি আপনারা বুঝতে পারছেন? খুব খারাপ লাগছে বোধ হয় নাকি? তাহলে আপনাদের রেসপন্স লাগবে, রিপ্লে জোরে দিতে হবে। আমি যা প্রশ্ন করবো জোরে উত্তর দেবে। যখন আওয়াজ কমে যাবে আমি আস্তে করে আলোচনা শুরু করে নেমে চলবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বলছেন, মিসকিনা মহিলা এসেছেন। ওয়া মাআহা ইবনাতান, তার দুই কোলে দুই কন্যা। ভাইরা আমার, মহিলা এবং দুই কন্যা, জোরে বলুন কয়জন হয়েছে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আমার কাছে খাবার চাইলো, তেমন কোনো খাবার ছিল না। আমি মহিলার হাতে 3খানা খেজুর দিলাম। ওই মহিলা যিনি খাদ্য চাইলেন, দুই কোলে দুই কন্যা, তিনি দুটো খেজুর দুই কন্যার মুখে তুলে দিলেন। আরেকটি খেজুর নিজে খাবেন, মুখের কাছে নিয়েছেন। এরই মাঝে এক মেয়ে হাত বাড়িয়ে বলছে, আম্মু, তোমার খেজুরটাও আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবাক হয়ে বিস্মিত হয়ে দেখলাম, লক্ষ্য করলাম ওই মহিলা নিজে না খেয়ে খেজুর খানা কন্যার মুখে তুলে দিল। এই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ। এই মহিলা আজ যে কাজ করেছে, নিজে ক্ষুধার্ত থেকে না খেয়ে কন্যার মুখে খাবার তুলে দিয়েছে, এই কারণে আরশ আজিম থেকে এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আমার ভাইরা, জোরে আওয়াজ করে বলুন, তাহলে কন্যাদেরকে লালন পালন করলে সওয়াব আছে না নাই? মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কন্যা একটা হলেও জান্নাতের দুয়ার খোলে, দুটা হলেও জান্নাতের দুয়ার খোলে, তিনটি হলেও জান্নাতের দুয়ার খুলে দেয়। ভাইরা আমার, সমাজ বদলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে মানুষ যেখানে কন্যার জন্ম হলে মনে করত তার জীবন মলিন হয়ে গেছে, কপাল পুড়ে গেছে। আমার নবী প্রথমে বললেন, প্রথম কন্যা হলে ভাগ্যবতী। 2 নম্বরে বললেন, 2 কন্যা হলে আমার সাথে পিতা জান্নাতে থাকবে। 3 কন্যা হলে পিতা মাতার জন্য জাহান্নামের আড়াল। নিজে না খেয়ে কন্যার মুখে খাবার তুলে দিলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সমাজ বদলে গেল। সেই সমাজের মানুষেরা এখন বলতে শুরু করেছে, আল্লাহর নবীর সময়ে কন্যা হলে দৌড়ে ছুটেছে আর বলতে শুরু করেছে, কে আসো, কোথায় আসো, আমার জীবন ধন্য করে কন্যার জন্ম হয়েছে। সুতরাং কন্যাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পত্তির অধিকার ঘোষণা করলেন। আপনারা মনে করেছেন আজকে গার্মেন্টসে যেসব মহিলারা চাকরি করেন, আপনারা কি মনে করছেন আপনাদেরকে অধিকার ব্রিটিশরা দিয়েছে? জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1947 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে নারীর অধিকার কে দিয়েছে? আমার ভাইরা,
ব্রিটিশরা 1882, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? রিপ্লে দিতে হবে জুড়ে। আমেরিকাতে, ইউরোপে নারীদের সম্পত্তি রাখার কোনো অধিকার ছিল না, মালিকানার অধিকার ছিল না। ব্রিটেনে 1882 সালে আইন হয়েছে ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট 1882। এই আইনে প্রথম নারীকে সম্পত্তি রাখার অধিকার দেওয়া হলো। এর আগে আমেরিকা, ব্রিটিশে, ইউরোপে নিয়ম ছিল কোন মহিলা উত্তরাধিকারী অংশ তো পাবে না, বরং নিজে যদি কিছু টাকা পয়সা কোথাও চাকরি বাকরি করে ইনকাম করতো, তাহলে ওই টাকা বিয়ে হওয়ার সাথে সাথে ওই সম্পদের মালিক হয়ে যেত তার স্বামী। আপনি এখন এই সার্কেলে পাবেন ম্যারিড উইমেন্স প্রপার্টি অ্যাক্ট। এর বিস্তারিত ডিটেইলে বলা হয়েছে, দ্য প্রপার্টি অফ ওয়াইফ ওয়াজ সারেন্ডার টু হার হাজব্যান্ড। আমার ভাইরা, নারীর সম্পত্তি রাখার অধিকার ছিল না। সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষেরা যে সম্পদ কামাবে ওই সম্পদের মালিক পুরুষ, নারীরা যে সম্পদ কামাবে ওই সম্পদের মালিক নারী। তার মানে হলো আমেরিকানরা, ব্রিটিশরা নারীকে সম্পত্তির অধিকার দেবার 1300 বছর আগে আমার রাসূল মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে সম্পত্তিতে নারীর অধিকারের কথা ঘোষণা করেছে। সম্মানিত হাজিরিন, নারীরা নির্যাতিত ছিল। আপনি ইতিহাসের পাতা খুলুন ভাই আমার, বলবেন যে হুজুর ইসলাম তো নারীকে অর্ধেক দিয়েছে না ভাই, এটা নিয়ে অনেক বক্তব্য আপনারা শোনেন। একটু মনোযোগ দিয়ে শোনান ভাই আমার। মনে করুন আমার বাবা 3 লাখ টাকা রেখে মারা গেলেন। জোরে বলুন কয় লাখ? 3 লাখ টাকা রেখে মারা গেলেন। আমি আর আমার বোন, তাহলে আমি পাবো কত? জোরে বলুন। আমার বোন পাবে কত? এখন চিন্তা করি কাজটা বেশি হয়েছে। আমার ভাইরা, কয়েকদিন পরে আমি বিয়ে করলাম। সম্মানিত হাজিরিন, বিয়ে করতে গিয়ে আজকে যদি রিক্সা চালকের মেয়েকেও বিয়ে করতে হয়, অন্তত 2 লাখ টাকা মহারণা দেওয়া লাগে। আচ্ছা ধরেন 1 লাখই দিলাম, ধরেন না। আমি পেয়েছিলাম 2 লাখ, বিয়ে করতে গিয়ে মহারণা দিলাম 1 লাখ। জোরে বলুন থাকলো কত? আর পরিমা করতে হবে না। আমাদের মাধ্যমে আমার নোমানি ভাই বলবে যে বিয়ে করছেন, আমার দাওয়াত করবেন না? আপনাদেরকে না হয় দাওয়াত দিলাম বা নাই দিলাম, পরিমা করতে তো টাকা পয়সা লাগবে না? লাগবে কিনা? গেল আরো 20,000। 2 লাখ থেকে 1,20,000 চলে গেল, রইল কত? আমি পেয়েছিলাম বেশি। এরপরে আমার বউয়ের যে কসমেটিক, এটার দাম কি আমার দুলাভাই দেবে নাকি? কে দেবে? আমাকে দিতে হবে। এটা আনো, সেটা আনো, কেক আনো, গোলাপ আনো, যা মানে চকলেট আনো, সব দিতে হবে। সম্মানিত হাজির, দিতে দিতে আমার টাকা গেল শেষ। আর আমার বোন আমার বাবা মারা যাওয়ার 3 মাস পরে বিয়ে দিলাম। বিয়ের সব খরচ আমার, কিন্তু মহারণা পাবে কে? কথা বলে না। আমার বোন মহারণা পেল 2 লাখ, পেয়েছিল 1 লাখ বাপের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, বোনের বিয়েতে কোনো যৌতুকের সিস্টেম ইসলামে নাই। আপনারা ইসলামকে দোষেছেন। হিন্দু ধর্মের দিকে তাকান। আমি বিশেষ কোনো ধর্মের বিরুদ্ধে বলতে চাই না। এই যে ইন্টারমিডিয়েটের উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন বইয়ে হৈমন্তী ছোট গল্প পাঠ্য ছিল। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, হৈমন্তী ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, হিন্দু সমাজে একজন নারী যৌতুকের কারণে কতটা নিগ্রহের শিকার হয় রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন হৈমন্তী নামক ছোট গল্পে। মেয়ের বাবা যদি ফকির হয়, গরিব হয়, খত্তইলের মার্কেটে ভিক্ষা করে হলেও যৌতুক দিতে হয়, কম দিতে হয়। আর আমার ইসলামে যৌতুকের কোনো বিধান নাই। ভাইরা আমার, যদি একটা ছেলে গরিব হয়, তাকে কামলা দিয়ে গার্মেন্টসে চাকরি করে টাকা জমিয়ে মিনিমাম মহারণা মেয়েটার পায়ের কাছে দিয়ে সম্মানের সঙ্গে তাকে ঘরে তুলে আনতে হবে, ঠিক না? সুতরাং আমার বোনের টাকা খরচ হওয়ার সুযোগ নেই, যৌতুক দেওয়া রাখলো না, কিন্তু তার মহারণার ব্যবস্থা করলো কে? ইসলাম। জোরে বলুন, কে করেছে? 2 লাখ টাকা মহারণা পেল। ভাইরা আমার, তার ছিল 1 লাখ। জোরে বলুন, হয়েছে কয় লাখ? আচ্ছা, এখন আমার বোনের এই যে আপনার ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। অসুখ হলে বেড়াতে গেলে টিকিটে
কে টাকা? স্বামী। পুরি খেতে চাইলে সে টাকা। আচ্ছা, এখন আমার বোন এই 3 লাখ টাকা থেকে গেল, ধরেন তিনি ব্যবসা করে মিলিয়নেয়ার হয়ে গেছেন, ওই টাকা থেকে স্বামী নিতে পারবে না, জোর করে। যদি স্ত্রী স্বেচ্ছায় স্বামীকে কিছু দেয় খুবই ভালো, এটা করা উচিত বটে। বা বিষয়টা হলো যদি স্ত্রী না দেয় স্বামী নিতে পারবে। সম্মানিত আয়োজন, আমার বোনের 3 লাখই থেকে গেল, আর আমার আছে কত? হিসেবে তো বলতে হয় ইসলাম ঠকিয়েছে, কিন্তু ইসলাম ঠকায় না, ইসলাম ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করেছে, ঠিক না? সম্মানিত আয়োজন, সম্পত্তির অধিকার কম নেই বরং নারীকে ইসলাম বেশি দিয়েছে, ঠিক না? ইসলাম নারীকে ইনসাফপূর্ণ ভাবে দিয়েছে, ন্যায্য অধিকার দিয়েছে। আমার রাসূল ঘোষণা করলেন, লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা। তার মানে হলো আজকের আমেরিকা, আজকের ব্রিটিশরা সম্পত্তিতে নারীকে অধিকার দেবার 1360 বছর আগে আমার রাসূল সম্পত্তিতে নারীর অধিকার দিয়েছে, ঠিক না? আমার ভাই, আজকের মা বোনেরা জানে না, হিন্দু সমাজে বিধবা নারীদেরকে জ্যান্ত পুড়ে মারা হতো। কোন মহিলার যদি হাজবেন্ড মারা যেত, তাহলে ওই হাজবেন্ডকে যখন পোড়ানো হতো স্বামীর চিতায়, গার্মেন্টস ওয়ার্কার যুবকদের বলি, মাদের বলি, তোমাদের এগুলো জানতে হবে। শুধু জানতে হবে না, এগুলো প্রচার করতে হবে। নারীর অধিকারের সুরাহা প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমার ভাইয়েরা, হিন্দু সমাজে নিয়ম ছিল, কোন মহিলার যদি হাজবেন্ড মারা যায়, ওই মহিলাটার সময়টা সুখের ছিল না, বরং শোকের ছিল। ওই শোক পালন করবে এই সুযোগ মহিলার ছিল না, কারণ তাকে প্রহর গুনতে হতো, তার স্বামীর চিতায় সাদা কাপড় পরিয়ে তাকে জ্যান্ত কেরোসিন ঢেলে পুড়ে মারা হবে। লর্ড বেন্টিকে এসে 1829 সালে এই ভারতের সতী দাহ প্রথা নিষিদ্ধ করবে। খুব মনোযোগ দিয়ে শুনুন, আগ পর্যন্ত বিধবা হিন্দু নারীদেরকে পুড়ে মারা হতো। আমার ভাইরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাবি করলেন, তোমরা যে মেয়েদেরকে পুড়ে মারতে, এখন তো পুড়ে মারা বন্ধ করেছ, আমরা সেই বিধবা মহিলাদেরকে, আমরা যেসব পুরুষের বউ মারা গেছে তারা যেন বিয়ে করতে পারি, এই ধরনের আইনত বৈধতা দাও। হিন্দু সমাজ ক্ষোভে ফুসল। দিল্লি থেকে কলকাতা মিছিল হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে। তিনি আন্দোলন চালালেন। তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1856 সালে, আপনারা বলবেন আমরাও কাজ করেছি সেই জন্য, মুসলিম নেতারা করেছেন, তাদের ধর্মীয় বিষয় এখানে হস্তক্ষেপ করলে তো আবার আপনারা বলবেন যে হুজুররা এদেরকে ধর্মীয় কাজ করতে দেয় না, মানে পুড়িয়ে মারবে, এটা ধর্মীয় কাজ। আমার ভাইরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতে 1856 সালে হিন্দু বিধবা নারীদেরকে বিয়ে করা আইনত বৈধতা পেল। অথচ আজকের মুসলমানরা জানে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা নামের 40 বছর বয়স্ক একজন বিধবাকে নিজের প্রথমা স্ত্রীর মর্যাদা দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী বিধবা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। আপনারা কি মনে করেছেন যে মুহাম্মদের কাছে কেউ বিয়ে দিত না? কথাটা আমি তো স্মার্ট শব্দ ব্যবহার করতে চাই, শব্দ নিয়ে অনেক কথা আছে, যে কাউবয় বলে এক বক্তা বিপদে আছে। এই বক্তা আমার খুব প্রিয়, আমাদের বন্ধু বটে। আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে কোন ধরনের শব্দ ব্যবহার করেছেন সেগুলো একটু চিন্তা করুন আপনারা। আনইনটেনশনালি হয়তো ক্ষমা চাইলে, কিন্তু ইন্টেনশনালি যদি এই সব ধরনের শব্দ ব্যবহার করা হয় তাহলে ইমান নিয়ে প্রশ্ন উঠবে। ইচ্ছা করে যদি হয়, অবজ্ঞামূলক শব্দ ব্যবহার করা যাবে না। কোরআনে আল্লাহ তার হাবিবকে কিভাবে মেনশন করেছেন আপনাকে সেটা চিন্তা করতে হবে। আমার ভাইয়েরা, সুতরাং স্মার্ট শব্দ আমি ব্যবহার করতে চাই না। শুনে এটুকু শুনুন, আমার রাসূলের দাঁত এত ঝরঝরে থাকতো, তিনি যখন হাসতেন সাহাবায়ে কেরাম বলেছেন মনে হতো ওই এলাকাটা যেন আলোকিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘেরেছেন। উম্মে সুলাইম বলছেন, বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মিশকে আম্বরের চেয়ে দামি সুগন্ধি হয়ে পুরো এলাকাকে মোহিত করে দিত।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আমানতদার ছিলেন। মক্কার মানুষেরা যারা রাজপথে দিনভর বক্তব্য দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তারা রাতে রাতে তাদের সোনা দানা হিরে জহরত মণিমুক্তা আমার রাসূলের পায়ের কাছে আমানত রাখত। সেই মানুষটি বুদ্ধিমান কতটা ছিলেন। বাইতুল্লাহ হাজর আসওয়াদ স্থাপন করা নিয়ে ঝগড়া লেগেছে। গোত্রপতিরা বলছে, আমরা উদাহরণস্বরূপ বলি, আওয়ামী লীগ বলছে যে আমরা মাত্র ক্ষমতা থেকে গেলাম, আমাদের তো অধিকার আছে, আমরা রাখবো। বিএনপি কইতেছে বেটা ক্ষমতায় না গেলেও তো আমরা কাছাকাছি আছি, আমাদের অধিকার এটা। হুজুররা বলছে না, আমরা কি কম করছি না কিছু বিষয় আন্দোলনে, আমরা করবো। যখন একটা বিবাদ শুরু হয়েছে, আরবের মানুষেরা সিদ্ধান্ত নিল আগামীকাল সকালবেলায় মক্কার সদর গেট দিয়ে বাইতুল্লাহ যিনি ঢুকবেন তিনি ফয়সালা করবেন। যিনি ঢুকেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই চিৎকার করে বলছে, এই তো আমাদের বিশ্বস্ত আস্থা মানুষটি চলে এসেছেন, তিনি এর ফয়সালা দিতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর রাখলেন, রেখে বললেন হাজর আসওয়াদ রাখো। মক্কার লিডারদেরকে বললেন, তোমরা এক একজন এক এক কোণে ধরো। সবাই মিলে ধরল, নিয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাজর আসওয়াদ স্থাপন করলেন। ঝগড়া বিবাদ মিটে গেল। এত চমৎকার! আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে দক্ষ ব্যবসায়ী তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে আমানতদার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আরবের কোটিপতিরা তাদের কুমারী রূপসী কন্যাদেরকে তুলে দেওয়ার জন্য লালায়িত ছিল। মানুষের রিকোয়েস্ট করতে, মুহাম্মদ আমার কন্যাকে তুমি গ্রহণ করো। কিন্তু এতটা সত্য আমার রাসূল 25 বছর বয়সের টকবকে যুবক থাকা অবস্থায় কুমারী রূপসী মেয়েদের বিয়ের সব প্রস্তাবকে প্রত্যাখ্যান করে খাদিজা নামের 40 বছর বয়স্ক একজন বিধবাকে, নিজে একটা ধর্ম যেখানে আমার ভাইরা হিন্দু সমাজ 1856 সাল পর্যন্ত নারীদেরকে, 1829 সাল পর্যন্ত নারীদেরকে স্বামীর চিতায় বিধবা নারীদেরকে জ্যান্ত পুড়ে মেরেছে। 1856 সালের আগ পর্যন্ত তাদের সমাজে বিয়ে করা বিধবা নারীদেরকে বৈধ ছিল না। সেখানে আমার রাসূল নিজে 25 ঈশ্বর জন্য নিজে করেনি, তিনি আন্দোলন করেছেন মাত্র। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 25 বছর বয়সে টকবকে যুবক, পৃথিবীর সবচেয়ে সুদর্শন, পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন, পৃথিবীর সবচেয়ে দক্ষ ব্যবসায়ী আমানতদার, সেই মানুষটি চাইলে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে তিনি বিয়ে করতে পারতেন। কুমারীদের লাইন ছিল, সবকে প্রত্যাখ্যান করে খাদিজা নামে 40 বছর বয়স্ক একজন বিধবাকে নিজের প্রথম স্ত্রীর মর্যাদা দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বিধবা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। কথা কি? নারী অধিকারের অর্থ যদি হয় নারী 2 টাকার চকলেটের বিজ্ঞাপনে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে, ওরা আমাদেরকে বলে আমরা নাকি নারী অধিকারের বিরুদ্ধে। তুই কি পড়াশোনা করেছিস, কতদূর জানিস নারী অধিকারের ইতিহাস? তোকে উচ্ছ্বসিত হয়ে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জন্য পৃথিবীকে বাসযোগ্য করে গেছে। সম্মানিত হাজিরিন, নারী অধিকারের অর্থ যদি হয় নারী 2 টাকার চকলেটের বিজ্ঞাপনে বিলবোর্ডে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে, নারী অধিকারের অর্থ যদি হয় শাহবাগে ইউনিভার্সিটির ছাত্রী পাল্লা দিয়ে ছেলের সাথে ইয়াবা কিংবা ফেন্সিডিল খাবে, এই যদি হয় নারী অধিকার। নারী অধিকারের অর্থ যদি হয় 200 টাকার বিনিময়ে মেয়েটা হোটেলে গিয়ে ইজ্জত বিক্রি করবে, নারী অধিকারের অর্থ যদি হয় বিয়ের আগে সন্তানের মা হবে, নারী অধিকারের অর্থ যদি হয় মশারির মতো চাদর পরিয়ে লাক্সা জবানার নামে আমার বোনের শরীর
থেকে কাপড় খুলে নেওয়া নারী অধিকারের অর্থ যদি হয় 200 টাকার বিনিময়ে হোটেলে ইজ্জত বিলিয়ে দেওয়া, নারী অধিকারের অর্থ যদি হয় বিয়ের আগে সন্তানের মা হওয়া, সেই নারী অধিকারের কপালে আমরা হাজারবার লাগতে পারি। কিন্তু নারী অধিকারের অর্থ যদি হয় নারীর অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, সম্পদের অধিকার, তাহলে সেই অধিকারের জন্য অন্য কোন আন্দোলনের দরকার নাই। ইসলাম প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের। আমরা দেখেছি বাংলাদেশে গত 20-30 বছরে প্রধানমন্ত্রী ছিল একের পর এক নারী। ওই এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টঙ্গীতে তো নারীর জন্য আলাদা আমরা কোনো বাস দেখলাম না। নারীদের জন্য আলাদা পরিবহনের দরকার আছে না? আপনি যদি নারীর কাজের কথা বলেন তাহলে নারীর জন্য চারপাশকে সিকিউর করতে হবে। আপনার মোট জনশক্তির অর্ধেক হচ্ছে নারী। তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল কলেজে কেন নারীদের জন্য আলাদা ব্যবস্থা নাই? দরকার আছে না? আপনাদের 27 কিংবা 28-এর হাই স্কুলে যদি নিয়ম করা হয়, এটা কত? আমি মনে করছি আবার এটা 28-29 হয়। শুনুন, আমি অবাক হলাম, এত সময় নারীরা দেশ চালালো, নারীর জন্য সিকিউর করতে পারলো না বাংলাদেশকে। নারীরা হুজুরদের হাতেই নিরাপদ। তারা তো ভোগের পণ্য বানিয়েছে। আমরা নারীদের অধিকার রক্ষায় আন্দোলন করেছি। আমরা বলেছি নারীর জন্য কলেজ করা আলাদা, বিশ্ববিদ্যালয় করা আলাদা। আপনাদের 27-এর হাই স্কুলে যদি নিয়ম করা হয় সকাল 7টায় মেয়েরা ঢুকবে, 12টা পর্যন্ত মেয়েরা পড়বে, মেয়েদেরকে কোনো পুরুষ শিক্ষক পড়াবে না, মেয়েদের শিখতে কোনো ছেলেও পড়বে না, দুপুর 12টায় মেয়েরা বেরিয়ে যাবে, 12:30টায় ছেলেরা ঢুকে হেডমাস্টারের ইমামতিতে জোহরের নামাজ আদায় করে ক্লাস শুরু করবে। মেয়েদেরকে গণিত পড়াবেন মহিলা, মেয়েদেরকে ইংরেজি পড়াবেন মহিলা, মেয়েদেরকে ইসলাম শিক্ষা পড়াবেন মহিলা, ভূগোল কিংবা পৌরনীতি তাও পড়াবেন মহিলা। আর ছেলেদের শিখতে কোনো মহিলা শিক্ষক থাকবে না, ছেলেদেরকে সব পড়াবেন পুরুষেরা। আমার ভাইয়েরা, ছেলেরা পড়বে বিকেল 5টা পর্যন্ত। এভাবে নারী পুরুষের শিক্ষা ব্যবস্থাকে যদি শিফট করে আলাদা করে দেওয়া যায়, আপনারা বলুন বাংলাদেশে নারী নির্যাতন কমবে না বাড়বে? এই সিস্টেম করা হোক, আমরা তা চাই কি চাই না? আরে এখন হাত তুলতে হবে না, এটার কথা কইলেই কই হুজুররা নারী অধিকারের শক্তি, এরা অধিকার চায় কি? এরা কারা আমাদেরকে বুঝতে হবে। শোনেন মিয়া, বাংলাদেশের যে নারী প্রধানমন্ত্রী হিস্টোরি করে দেখেন, এদের বাপেরা এদেরকে ছেলেদের সাথে স্কুলে ভর্তি করে নাই। যিনি পালিয়ে গেছেন তিনি আদিমপুর গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলেন। মহিলা বিদ্যালয়ের ছাত্রী আসেন আরো সামনে যায়। বেগম রোকেয়া কলকাতায় স্কুল করেছিলেন, সাগোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। ওই স্কুলটা বয়েজ স্কুল ছিল না, গার্লস স্কুল ছিল। মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় ছিল সেটা। সেখানে 11 পারা পর্যন্ত কোরআন শরীফ তর্জমা তাফসীর সহ পড়া বাধ্যতামূলক ছিল। আজকে নারীবাদী নামের নারীবাদীরা এগুলো জানে না। যদি জানতো তাহলে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না। সম্মানিত হাজিরিন, নারীদের জন্য শিফট আলাদা করা হোক। শিফট আমরা তা চাই কি চাই না? তাহলে পৃথিবী নারীর জন্য নিরাপদ হবে। সম্মানিত হাজিরিন, এরা এইসব কথা বললে বলে যে এই শব্দের দরকার কি? মনে রাখবেন, নারীর শিক্ষা ব্যবস্থা আলাদা করে দিতে বললে যারা বিরোধিতা করে তারা লম্পট। ঢাকার হাই স্কুলের শিক্ষক পরিমল জয়ধর, নাম শুনেছেন আপনারা? পত্রিকায় ছবি এসেছিল। পরিমল জয়ধরকে মেয়ের বাবা বলল, আমার মেয়েটাকে আপনার কাছে দিলাম প্রাইভেট পড়তে, পর্দা করে আসবে। পরিমল জয়ধর বলেছে, শিক্ষক তো পিতার মতোই। পিতার মতো হওয়া এক জিনিস, আর পিতা হওয়া আরেক জিনিস। সেটা আপনাকে মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, বাবাও চিন্তা করলেও ঠিকই তো, শিক্ষক যেহেতু বলছে পিতা বাপের মতো, তার শিক্ষক বাপের মতো, তাহলে পর্দার দরকার কি, বোরকা করার দরকার নাই। সেই পরিমল জয়ধর 7 মাসের মাথায় ওই মেয়েকে ধর্ষণ করে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে মেয়েটার সর্বনাশ করে ফেলেছিল। আপনাদেরকে বুঝতে হবে, আজকে যারা নারীর পর্দার কথা বলে এটা নারী অধিকারের বিরুদ্ধে, যারা বলতে চায় নারীর জন্য কলেজে মেডিকেলে ব্যবস্থা আলাদা করে দিতেই বললে যারা বলে নারী অধিকারের বিরুদ্ধে, তারা পরিমল জয়ধরের অনুসারী, তারা আমাদের মেয়েদের ইজ্জতকে লুটে পুটে খেতে চায়। আমরা সেই সুযোগ দেব। আচ্ছা, আপনাদের এলাকার শিয়ালরা কি স্লোগান দেয়?
আপনারা বোধহয় আমার কথা শুনে রাগ করেছেন এতক্ষণ নাকি? শিয়ালরা কি বলে? শিয়ালরা বলে খদ্দেরের মুরগির মালিকেরা মুরগিগুলোকে খাঁচায় বন্দি করে রেখে মুরগি অধিকার লঙ্ঘন করছে। আমরা রাজপথে নেমে গেলাম, মুরগিগুলোকে খাঁচা থেকে বের করে মুরগি অধিকার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ। শিয়ালে যে স্লোগান দেয় মুরগিতে যদি মুরগির অধিকার প্রতিষ্ঠা করার জন্য, খাওয়ার জন্য, আমাদের তথাকথিত নারীবাদীরা যারা নারীর অধিকার বলতেই বুঝে না, হাফ প্যান্ট পরা, মশারির মতো চাদর পরা, তারা আমাদের মেয়েদের অধিকার চায় না, মেয়েদেরকে ভোগের পণ্য বানাতে চায়। এদেশে মুসলমানরা জীবিত থাকতে সেই শাহাদাত পূরণ হবে না। ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ 2013 সালে গবেষণা করে বলেছে, বাংলাদেশের ক্রমবর্ধমান নারী নির্যাতন যদি কমাতে হয় তাহলে শিক্ষাঙ্গনে নারী পুরুষের ব্যবস্থা আলাদা করে দিতে হবে। সম্মানিত হাজির, সেজন্য আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার কোন দেশের নাগরিক? আসতে বললেন নাকি শ্রীলঙ্কা থেকে আসছে? কোন দেশের? বাংলাদেশের নাগরিক হয়ে আমরা চাচ্ছি এই দেশে কওমি মহিলা মাদ্রাসাগুলোর মতো শিক্ষাঙ্গনে নারীদের পুরুষদের ব্যবস্থা আলাদা করে দিতে হবে। যে কোনো আমরা চাই কি চাই না? কে চাই? তুই হাত উঁচু করে দেখা। আমাদের কথা সাফ, যেই নারী অধিকারের মানে হচ্ছে হাফ প্যান্ট পরানো, সেই নারীর অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আমরা দেব। যেই নারী অধিকারের অর্থ হচ্ছে নারীর কাপড় খোলা, সেই নারী অধিকার বাংলাদেশে তৌহিদি জনতা বেঁচে থাকতে কখনো বাস্তবায়িত হতে দেওয়া হবে না। জঙ্গির মেয়েদেরকে ব্যাপারে কথা বলতে হবে, তারা ইসলামের পক্ষে কথা বলবে, জান্নাতে তাদের যাওয়ার দরকার নাই, তারা তাদের পক্ষের দাবিগুলো তুলবে। আপনাদের কাছে প্রশ্ন আমার, 27-এর মোড়ে যদি আপনাদের 27-এর মোড়ে যদি একটা নারীকে দেখতে পান গায়ে কাপড় নাই, ন্যাংটা, আপনারা কি করবেন? কি করবেন? বস্তা খাতা নিয়ে এসে, কাঁথা নিয়ে এসে তাড়াতাড়ি বলবেন মা 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 ঘরে যান, ঘরে যান। কেন? তার মানে কাপড় খুলে ফেলা নারীর জন্য লাঞ্ছনা। সুতরাং সিনেমার পোস্টারে আমার বোনের কোন পেট পেট করা, পিঠ পরে করা ছবি এই টঙ্গী এলাকায় লাগাতে দেওয়া হবে না। মাকে অসম্মান করা হচ্ছে, সেটা আমরা দেবো না। সিনেমার পোস্টারে নারীকে অসম্মান করে কোনো ছবি দিতে পারবে না। এই যে বলে ঠিক না? সম্মানিত আমাদের নারী অধিকার প্রতিষ্ঠিত হবে, কোরআন প্রতিষ্ঠিত হলে আপনি মেয়েকে শেখান ইসলামের পক্ষে, সে কাজ করবে। আমি অনেক লম্বা জামিন পাওয়া 10 পর্যন্ত আমার টার্গেট ছিল। সম্মানিত হাজিরিন, গ্রামের সরকার মেয়েদেরকে বলতে চায় ইচ্ছা থাকলে পর্দা করা যায়। গ্রামের মহিলারা বলে আমরা গরিব, আমার সোয়েটারের নারীরা এটা কেন বলবে আমি গরিব, পর্দা করবো কেমনে? পর্দা করবেন। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে তো আপনাদের বাইরে আসতে হবে না, ঘরে বসে কাজ পাবে। কুটির শিল্প মন্ত্রণালয় স্থাপন করা হবে, আপনার আউটসোর্সিং এর মাধ্যমে আপনাদেরকে রিস্কি কাজ দেওয়া হবে না, ঘরে বসে নিরাপদে উপার্জন করতে পারবে। এটা শুনলে ওদের মাথা নষ্ট। সম্মানিত হাজিরিন, মাদেরকে কথা বলতে হবে। শুনুন, ও মা রোহিঙ্গা নারী, আমি টেকনাফে গিয়েছি, সেখানে দেখেছি রোহিঙ্গা নারী 3 দিনের না খাওয়া মন্ডুর ওই পাহাড়ি পথ পেয়ে এসেছেন। কাঠি বসকা যা ছিল আস্তে আস্তে সব ছেড়েছেন, ছাড়তে 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 শেষ পর্যন্ত একটা কাঁথা বালিশ এক কোলে আর এক কোলে বাচ্চাকে নিয়ে এসেছেন। 3 দিনের না খাওয়া সেই নারীকে সাংবাদিক বলেছিল চেহারাটা খুলুন, সে বলছে চেহারা খুলুন। সে যদি পারে রোহিঙ্গা নারী, আমার গার্মেন্টস ওয়ার্কার নারী কেন পারবে না? তুমি বলছো আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, আমি কেমনে পর্দা করবো? শোনো, 2011 সালে নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান, সাংবাদিকরা তাওয়াক্কুল কারমানকে প্রশ্ন করিল, নোবেল প্রাইজ উইনার ইন পিস, শান্তিতে নোবেল বিজয়ী,
পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে দামি পুরস্কার কোনটা? নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার বিজয় করা মহিলা হিজাব পরে গেছেন নোবেল পুরস্কার আনতে। সাংবাদিকরা তাকে বলল, আপনি কেন হিজাব পরলেন? কাপড় ছাড়া আসতেন, একটু দেখতাম। তিনি বললেন, ম্যান ইন দি আর্লি টাইমস ওয়াজ অলমোস্ট নেকেড। মানুষ যখন সভ্যতার ছোঁয়া পায়নি তখন মানুষ ন্যাংটা ছিল। তখন মানুষ পুরোপুরি ন্যাংটা ছিল না, গাছের ছাল দিয়ে গাছের পাতা দিয়ে নিজের সদরকে ঢেকে রাখত। তিনি বলেন, what I am today and what I am wearing represents the highest level of thought and civilization. তিনি বলছেন, এক সাংবাদিক, তখন তো পোশাক ছিল না, এখন তো পোশাক আবিষ্কৃত হয়েছে, সুতরাং একজন নারী পোশাক পরে থাকবে, এটাই নারীর জন্য সবচেয়ে বেশি সম্মানের। সাংবাদিকদেরকে প্রশ্ন করলেন যে তুমি এটা কি বলছো? এটা প্যান্ট, এটা কি শার্ট, মাঝখানে তালি জোড়া দিয়েছে, যে ওইটা কি টাই বলেছে, বলছে এগুলো কি? তারা বলছে, দিস আর আওয়ার চয়েস, এগুলো আমার পছন্দ। তাওয়াক্কুল কারমান সাংবাদিকের নাকের কাছে আঙুল নিয়ে বললেন, প্যান্ট শার্ট আর টাই পরা যদি তোমার পছন্দ হয়, তোমার অধিকার হয়, তোমার স্বাধীনতা হয়, তাহলে বোরকা হিজাব আর নিকাব পরাও আমার অধিকার, আমার স্বাধীনতা। এটা নিয়ে কথা বলার অধিকার তোমার না। আপনার মেয়েকেও ইসলামের পক্ষে সম্মানিত হাজিরিন, একটু জোরে আওয়াজ করে এতক্ষণের আলোচনা শুনে বলুন তো, মেয়েরা এসেছে আমাদেরকে জাহান্নামে নিতে না জান্নাতে নিতে? 2 মিনিটে কিন্তু শেষ হয়ে যাবে। মূল পয়েন্ট এইটা, আমরা মেয়েদেরকে কিন্তু জাহান্নামে যাওয়ার ছেলে বানাই। কেন? সাহেব, হাজী সাহেব, এই যে কি সাহেব, খট্টইলের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়ছে আর সেজদায় পড়ে আল্লাহকে বলছে সুবহান রাব্বিয়াল আলা। আর তার মেয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছিল, সেখানে মেয়েটা বুদ্ধি করে গেছে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে। 400 যুবক তাকিয়ে আছে। পিকো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে, 1 সেকেন্ডের 1 লাখ কোটি ভাগের 1 ভাগ সময়েও ওই হাজী সাহেবের আমল নামায় 400 করে কবিরা গুনাহ লেখা হচ্ছে যখন হাজী সাহেব সেজদা। কথা বলে না, ঠিক না? ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। মেয়েটা সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে সরাসরি চলে এলো 27-এর খট্টইলে তার বাপের বাসায়। শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে মেয়েটা ঘুমিয়েছে, উপরে মশারিও আছে। বাবা বেচারা রাত 3:30টায় উঠে তার জুড়ে সেজদায় পড়ে বলছে, রব্বুল আলামিন আমার সেজদা কবুল করুন, সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু মেয়ে যখন সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে ছিল তখন 80 জন বয়ফ্রেন্ড মোবাইলে ছবি তুলে রেখেছিল। ওই 80 জন থেকে 40 জন রাত 3টার সময় কাতার নিচ থেকে মোবাইল বের করে দেখে মেয়ের ছবিটা। আপনারা বলুন, মেয়ে তখন কম্বলের নিচে পা বইল তাহাজ্জুদের সেজদায়, গুনাহ কি বন্ধ আছে না চলমান? এখানে শেষ হতে পারত, তাও শেষ হয়নি। কয়েকদিন পরে ইবনে শেখ আহমদুল্লাহ হাসান জামিল হাফিজাহুল্লাহ তাদের বক্তব্য শুনে ওই মেয়ে নিয়ত করেছে পর্দা করবে। সে হাত মোজা পা মোজা সব করা শুরু করে দিয়েছে, আর মেয়ের বাবা চলে গেছে কবরে। গুনাহ বন্ধ হওয়ার কথা ছিল, তখনও বন্ধ হয়নি। কারণ হলো যে 80 জন মোবাইলে ছবি তুলেছিল, সেই 80 জন থেকে 40 জনে সেই ছবিটা ফেসবুক কিংবা গুগলে আপলোড করে দিয়েছে। কেমন মেয়েটা পর্দা করে উঠে বলে হয় না, আমরা এভাবে মেয়েদেরকে জাহান্নামে যাওয়ার ছেলে বানাই। এখন প্রশ্ন আপনাদের কাছে, এই মেয়েদেরকে জাহান্নামে যাওয়ার থেকে বাঁচাবার দরকার আমাদের আছে না? মেয়েরা এসেছে আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিতে, আমরা যেন সেই মেয়েদেরকে জাহান্নামে যাওয়ার ওসিলা না বানাই। মনে রাখতে হবে যে বিদ্যালয় আপনার মেয়েকে পিকনিকের নামে, স্টাডি ট্যুরের নামে শিক্ষা সফরে পাঠায়, ওই শিক্ষা সফরে ছেলেরা মেয়েরা একসাথে মদ খেয়ে নাচে, ওই বিদ্যালয়ে ভর্তি করলে হাসরের ময়দানে আপনাকে আসামি হতে হবে। মেয়েটা আপনার কাছে আমানত, কেন সেখানে দিলেন আপনারা? ওই মেয়েকে আমি অবস্থা হবে। হ্যাঁ, আপনাদেরকে সচেতন হতে হবে। এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, মেয়েদেরকে কওমি মহিলা মাদ্রাসাগুলো ফার্স্ট প্রায়োরিটি দিয়ে মেয়েদেরকে ভর্তি করিয়ে দিন। আর যদি জেনারেল শিক্ষায় পড়াতে চান, যেখানে মেয়ের ইজ্জত, সম্ভ্রম, নিরাপত্তা, পর্দা নিশ্চিত করতে পারবে, সেখানে পড়া। আমার ভাই, আমরা শুধু ছেলেদের ব্যাপারে সচেতন, এটা দিয়ে আমি শুরু করেছিলাম। মেয়েরা জাহান্নামে যাচ্ছে, আমাদের খবর নাই। মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরকার আছে না? যে মেয়েরা এসেছে আমাদের জন্য জান্নাতের দ্বার খুলে দিতে, আমরা তাদেরকে দ্বীন প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করি। ছোট সময় থেকে পর্দা শেখাবো, ইনশাআল্লাহ নামাজ শেখাবো। ইসলামের একজন ইসলাম চর্চা করবে ভেতর থেকে, এমন একজন মুসলিম নারী হিসেবে আমার মেয়েকে আমি গড়ে তুলবো,
তাহলে সে হবে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো আদর্শ মা। মাদার ইজ দ্য বেস্ট টিচার, মা সর্বোত্তম শিক্ষক। এই শিক্ষককে যদি আলোকিত করে দিতে পারেন, 20 বছর পরে বাংলাদেশের নাগরিকেরা, বাচ্চারা আলোকিত মানুষ হবে। মা থেকে যদি শিক্ষা পায়, যেন আপনাদের প্রতি অনুরোধ, আপনার মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছুতে অলসতা করবেন না। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? অবহেলা করবেন না, সবাই রাজি আছেন? নতুন শিক্ষাবর্ষে আপনারা মেয়েদের ব্যাপারে সচেতন হয়ে ছেলে মেয়ে সবাইকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগী হবেন, আন্তরিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে দ্বীন মেনে, আল্লাহ যে বলছেন নুতিহা আজরাহা মাররাতাইন, দ্বিগুণ সওয়াব যেন তারা পেতে পারেন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সবাই প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন আমিন।